সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। সকালের টিফিন বানাবো মেয়ের। আর এই যে কালকে দই বসিয়েছিলাম, সেই দইটা একবার দেখি কেমন হয়েছে। চলুন আপনাদেরও একটু দেখিয়ে দিই। দইটা এরকমের ভালো হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে, কিন্তু যেহেতু দুধ পাতলা তো, গায়ে দুধ কেনা, তারপরে আবার জল দেওয়া দুধ, তাই একটু জল কেটে গেছে, তাছাড়া আর কিছুই নেই। এরকমই কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তারপরে এই যে মেয়ের টিফিনও বানিয়ে নিয়েছি আজকে। শুধু আলু দিয়ে চিড়ের পোলাও বানিয়েছি, পেঁয়াজ টেঁয়াজ দিইনি। ওপর থেকে একটু ধনেপাতা, পেঁয়াজ আর শসা কুচি দিয়ে, আর এদিকে দিয়ে দিয়েছি তরমুজ ফ্রুট লাঞ্চের জন্য। সকালবেলা অনেকটা তাড়াহুড়ো হয় তো, তাই আর ক্যামেরা অন করতে পারিনি, এগুলো অফ ক্যামেরাতেই করেছি। আর তরমুজ খাওয়ার জন্য একটা ওই যে টুথপিকগুলো হয়, সেগুলো দিয়ে দিলাম যাতে ওর খেতে সুবিধা হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। সকালবেলা তো ভিডিও করেছি, তারপর মেয়েকে স্কুলে বাসে তুলে দিয়ে এসে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ওই কৌটোর মধ্যে ছিল চিড়ে শেষ হয়ে গেল, তাই কৌটোটা ধুয়ে দিলাম। অনেক দিন পর এসেছি আজ বিছানা গুছোতে, অন ক্যামেরাতে। অফ ক্যামেরাতে গুছাই, দেখাই না আপনাদের। লাস্ট কবে অন ক্যামেরাতে বিছানা ঝেড়েছি নিজেরও ঠিক মনে নেই, তাই আজকে আবার একবার ক্যামেরা অন করলাম। কাজ করতে অনেকটা লেট হয়ে যায়, অনেক তাড়াহুড়োর মধ্যে করতে হয়, তাই সব সময় আর ক্যামেরা অন করা হয়ে উঠছে না। আর এই কিছুদিন নাগাদ এমন হচ্ছে ভিডিও করা রয়েছে, কিন্তু এডিট করার আর সময় পাচ্ছি না। অনেক অসুবিধার মধ্যে ভিডিও দিতে হচ্ছে। কখনো তো এমন মনে হচ্ছে দূর আর করবই না, তারপর আবার ভাবছি না, দিয়েই দিই। এইভাবেই হচ্ছে দেওয়া। 3টার সময় ভিডিও ছাড়ি, ওই ভিডিও এডিটিং করতে করতেই আমার 2টো 2:30টা বেজে যায়। আগে তো রাত্রেই করে রাখতাম, এখন আর হয়ে উঠছে না, তাই মাঝে 2-1 দিন গ্যাপ হয়ে যায়। কী আর করব, এভাবেই চলছে। তারপর মাও যেহেতু ফ্রেশ হয়ে নিয়েছে, মাকে একটু নাস্তাটা দিয়ে দিয়ে ওই যে চিড়ে বানিয়েছিলাম তার উপর একটু শসা, পেঁয়াজ আর একটু সেও দিয়ে দেবো। বাদাম যেহেতু ভাজিনি আজ, মেয়ে পছন্দ করে না, তাই উপর থেকে হালকা চানাচুরের কয়েকটা বাদাম দিয়ে দিয়েছি। আর চিড়ে কম হয়েছিল, তাই আমার জন্য একটু ফল কেটে নিচ্ছি। আজকে এটাই ব্রেকফাস্ট করে নেব, নয়তো আবার সেই তরমুজটাও থেকে যায়, খারাপ হয়ে যাবে না খেয়ে নিলে। আসলে মেয়ে তো কিছুটা নিয়ে গেছে, আর কিছুটা রেখে দেবো। মা আর মেয়ে পরে তখন ভাগ করে খেয়ে নেবে, আমি কিছুটা খেয়ে নিই। তরমুজ খেতে আমার ভালো লাগে, কিন্তু সব থেকে যেটা বিরক্ত লাগে এই ছোট্ট ছোট্ট দানাগুলো। দানা ছাড়িয়ে ছাড়িয়ে খাও, সে কী যে বিরক্ত লাগে না। চলুন তাহলে খেয়ে নিই, পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর এসেছিল দুধ। এই দুধটা গরম বসিয়ে ঘর ঝাড়ু দিয়ে নেব। একবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তবুও তখন তো সকালবেলা তাড়াহুড়োর মধ্যে খুব একটা ভালো করে দেওয়া হয় না, পরে সেই বিছানা টিছানা ঝাড়া হয়, তাই আবার দিয়ে নিতে হয়। এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘরের মধ্যে দিতে গেলে সে বারবার ক্যামেরায় অসুবিধা হয়, তাই আর যতটুকু অল্প করে দেখানো যায় তাই দেখাচ্ছি। আর আজকে মাথায় তেল দিয়েছি, দেখি বাথরুম পরিষ্কার করব, তাই ভেবেই তেলটা দিয়েছি। দেখি হয় কি না, আবার অনেক সময় হয়, হয়ে ওঠে না। কিন্তু আজকে দেখলাম হাতে অনেকটা সময় ছিল, তাই বাথরুমও পরিষ্কার করে নিয়েছি। স্নান পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দেবো। স্নান করার আগে রান্না হয়ে গেলে ভাল লাগে, তাহলে আর গরমটা লাগে না। কিন্তু যেহেতু বাথরুম পরিষ্কার করব ভেবেই নিয়েছিলাম, তাই আগে স্নান করে নিলাম, নয়তো আবার অনেক লেট হয়ে যাবে। আর লেট হয়ে গেলে পুজো দিতেও লেট হয়ে যায়, তখন আবার কেমন একটা যেন অন্যরকম মনে হয়, তাই আগেই স্নানটা সেরে নিলাম আজ। নয়তো এই গরমে দুপুরবেলা রান্না করা খুবই মুশকিল হয়ে যায়। এক তো রান্নাঘরে পুরো রোদের তাপ, তারপরে আবার এই গ্যাসে গরমে রান্না করা, সব মিলিয়ে আর যা হয়, স্নান করার পরেও মনে হয় যেন স্নান করি। আজকে বানাবো ভেন্ডির একটা নিরামিষ রেসিপি। এখন আর বেশি তেল মশলা খুব একটা খেতে ইচ্ছা করছে না,
তাই একটু নিরামিষ করে বানাবো। আর কয়েকটা দিন গেলে ভেন্ডিটা একটু সস্তায় পাওয়া যাবে। এখন ভেন্ডির অনেকটাই রেট রয়েছে। আপনাদের দিকে ভেন্ডির রেট কেমন রয়েছে? আমাদের তো এখানে 80 টাকা কিলো, তাই 20 টাকার 250 কিনেছিলাম। আর নরম ভেন্ডি গলে একটু হয়ে যাবে। আগে ভেন্ডিটা কেটে আগে ধুয়ে নিয়ে তারপর কেটে এই যে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবো, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে ভাজতে ভাজতেই ও সিদ্ধও হয়ে যাবে। ভেন্ডি ভাজা হয়ে গেছে, তার মধ্যে দেখি কুকারের সিটিও খুলে গেছে। আর কুকারে ভাত তো একটু সময় বুঝে যদি না করা হয় তখন আবার ভাতটা নরম হয়ে যায়, তাই একটু ধ্যান রাখতে হয় যে কুকারের সিটিটা ঠিকঠাক খুলে যাচ্ছে কি না। তারপর কিছু কিছু সময় চালের ওপরও ডিপেন্ড করে। এদিকে ভাতটা ফেনা ঝরাতে দিয়ে এদিকে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর আজকে রান্না করব ডাল সেদ্ধ ভাতেই দিয়েছিলাম, আলাদা করে আর দেবো না। পেঁয়াজ আর টমেটো দিয়ে, রসুন নেই, রসুন হলে একটু ভালো লাগতো। রসুন ফোড়নের ডাল খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ আর টমেটো দিয়েই করছি, কারণ আজকে যেহেতু ভেন্ডি করব, মেয়ে এরকমেও ডাল খাবে না। ওর সব থেকে ফেভারিট সবজি যদি বলতে পারেন তাহলে ও ভেন্ডিটাই বেশি পছন্দ করে। তাই পেঁয়াজ দিয়েই ডালটা করলাম, খেলে খাবে, না হলে খাবে না। নয়তো দই তো রয়েছে, দইটাও খুব পছন্দ করে। যতক্ষণে ডালটা ওইদিকে হচ্ছে, ডাল তো সেদ্ধ রয়েছে কিন্তু যেহেতু ঠান্ডা জল দেওয়া, তাই ততক্ষণে ভাবলাম এদিকে আমিও আমার কাজ সেরে নিই। তাড়াহুড়ো থাকে তো, মেয়েকে নিতে যাওয়ার সময় হয়ে যায়। একা একা কি, মা রয়েছে কিন্তু মা তো আনতে যায় না, যেহেতু অজানা জায়গা, আমারও ভালো লাগে না পাঠাতে। তাই বাইরের কাজ আমি নিজেই করি। হ্যাঁ, রান্না করলে করতে পারে, কিন্তু আমিই দিই না, কারণ বাড়িতে তো কাজ করে কটা দিন এসেছে। তারপর দেখুন ভেন্ডির জন্য মশলার সাথে আলুও কষে নিয়ে আর ভেন্ডিটা দিয়ে দিলাম। অনেকে আবার বলবে ভেন্ডি কি, আসলে কি বলেন তো, এই যে বাইরে থাকতে থাকতে ভেন্ডি শুনতে শুনতে না ঢ্যাঁড়সটা ভুলেই যায় যে ঢ্যাঁড়স, তাই মুখ থেকে সবসময় ভেন্ডিটাই বেরিয়ে আসে। অনেক জিনিসই এরকম হয়ে যায়, সবসময় কানের কাছে যেটা শুনবে সেটাই বেরিয়ে যায়। আর যেহেতু নিরামিষ শুধু টমেটো দিয়েছিলাম, তাই ওপর থেকে একটু বেসন ভেজেছিলাম, ওই বেসনটা দিয়ে দিলাম, তাহলে ওর গ্রেভিটা বেশ পুরো হবে আর খেতেও খুব সুন্দর হয়। এটা যদি গ্রেভি না করে শুকনো শুকনো বানানো যেত না, তাহলে খেতে আরও বেশি ভালো হতো। কিন্তু যেহেতু ঢ্যাঁড়স অনেকটা কম রয়েছে, তাই একটু গ্রেভি বানালাম। এটাও খেতে বেশ ভালো হয়। রান্না তো আমার প্রায় শেষ। তারপরে তাড়াতাড়ি করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। এই যে কয়েকটা থালা বাসন বেরিয়েছে, যেহেতু আগে ধোয়া হয়ে যায় তো, তাই খুব একটা হয় না। একটু একটু করে নিলে কম হয়ে যায়, নয়তো আবার একসাথে অনেকগুলো হয়ে গেলে অসুবিধা হয়ে যায়। আর সবথেকে অসুবিধা হয় স্নান করার পর যদি বেশি থালা বাসন হয়, তখন আবার সেই জামা কাপড়ের ছেঁটা লাগে। আর রান্নাঘরে এঁটোকুটো নিয়ে তো কাজ, এঁটোকুটো থালা বাসন ধুতে গেলে তো জামা কাপড়ে একটু লাগবেই, তাই না? তারপরে গ্যাসের ওভেনটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু অনেকটা লেট হয়েই যায়। যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন, যদি স্নান করার পর করি তাহলে সে একটু ধীরে ধীরেই হয়ে যায়। স্নান করার আগে হলে একটু তাড়াহুড়োটা বেশি হয়। গ্যাস ওভেন পরিষ্কার করা হয়ে গেছে, এই সাইডটা তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে একটু মায়ের সঙ্গে বসবো, দেখি গল্প টল্প করবো, তারপর মেয়েকে নিতে চলে যাব। সময় তো প্রায় হয়েই এসেছে। আজকের ভিডিওটা তো প্রায় আমার রান্নাঘর দিয়েই পেরিয়ে গেছে, এরকম হয়েছে। আর এডিটিং করবার সময় কী যে করেছি না করেছি, এতটা তাড়াহুড়োর মধ্যে বুঝতেই পারিনি। তারপরে চলে গেছিলাম মেয়েকে নিতে, প্রায় 10-15 মিনিট বসেছিলাম। তারপর বাস এসেছে, একটু তাড়াতাড়ি যায় টাইমের থেকে। 2-1 দিন বাস তাড়াতাড়ি এসে যায়, তখন আবার সেই অসুবিধা হয়। ছোটো তো মেয়ে, আর মেয়ে মানুষ বাইরে বসে থাকবে, সেটাও কেমন না। এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, ভাত বেড়ে নিয়েছি, একটু দইটা নিয়ে নিচ্ছি, মিষ্টি দই। একটা বাটিতে আমার আর মেয়ে নিয়ে নেবো, আর একটাতে মাকে দেবো। এরকমই একটু পাতলা হয়েছিল, এটা যদি একটু ঘন করে নেওয়া হতো না,
তাহলে দইটায় জল কাটতো না। আর এরকমের দেখতে ভালো হতো, কিন্তু খেতে এটাও খারাপ হয়নি, খেতেও খুব ভালো হয়েছিল। তার চেয়েও বড় কথা, এই গরমে না একটু দই বা ছাঁচ হলে যেন জীবনটা শান্তি লাগে। কিছুটা রয়েছে, ওটা ফ্রিজে রেখে দেবো। কালকে দই বসাবো, আজকেই দই বসাবো রাতে আবার, তার জন্যও কিছুটা দেবো। তারপরে চলে এসেছি একেবারে বিকেলবেলা, একটু ঘুমিয়েছিলাম। একটু মুড়ি মেখে দিচ্ছি মেয়ের জন্য। এরকমের লেট করে খাওয়া হয়, আর কিছু খেতে ইচ্ছা করে না সেরকম, কিন্তু বাচ্চারা ছোট তো, ওদের খিদে পেয়ে যায়, তাই ওর জন্য একটু মুড়ি মেখে দেবো। এই আলু সেদ্ধ, টমেটো, শসা, পেঁয়াজ এইসব দিয়ে কী খাবার দেবো বুঝে পাই না রোজ রোজ। আর আমার মেয়ে অবশ্যই মানে শসা, টমেটো, পেঁয়াজ দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই বাসে। বলছিল ম্যাগি বানিয়ে দাও, কিন্তু এই গরমে আর ম্যাগি দিতে ইচ্ছা করছে না, তাই একটু মুড়ি দিয়ে দিলাম। আর একটু উপর থেকে চানাচুর দিয়ে দেবো, নয়তো আবার মানে একটুখানি দিলেই ও যে দেখতে পাবে যে চানাচুর রয়েছে, তাতেই শান্তি, বেশি দেওয়ার দরকার নেই। টমেটো, পেঁয়াজ আর শসা রয়েছে, ওতেই তো মুড়িটা প্রায় ভেজে ভেজে হয়ে যাবে, আর ওখানেই টেস্টটাও এসে যাবে। একটু বেশি করেই মেখেছি, এর থেকে কিছুটা মাকেও দিয়ে দেবো। আমার খেতে আর ইচ্ছে করছে না মুড়ি, অনেকটাই লেট করে ভাত খাওয়া যেহেতু হয়। দেখুন কেমন বসে আছে, ঘুম থেকে উঠেছে তো, তাই লেট করে ঘুম থেকে উঠে টায়ার্ড হয়ে যায়, মানে মনটা খুব একটা অন্যরকম হয়ে থাকে। এই মুড়ি খাবে, তারপরে একটু পরেই দেখবেন আবার ফ্রেশ হয়ে যাবে। আর এই নিমকি ছিল, এগুলো মা এনেছিল। মা অনেক খাবারই এনেছে, কিন্তু ভিডিও করা হয়নি তখন। আর তো এতদিনে অনেকটা আবার খাবার শেষও হয়ে রয়েছে, তাই আর করিনি। আজ সকাল থেকে পুরো ভিডিওটা রান্নাঘরেই কেটে গেল। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক দিন চা খাইনি, তাই মা বললো একটু চা বানা, তাই মায়ের জন্য বানাতে গিয়ে আমার জন্যও একটু বানিয়ে নিলাম। এরকমের চা আমাদের কারো নেশা নেই, কিন্তু ইচ্ছে গেলে একটু আধটু খাই। আর একটু নিমকি নিয়ে নিচ্ছি, তিনজনে মিলে খাবো তাই। ওরা তো মুড়ি খেয়েছে, অল্প করেই নিলাম। চলুন আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।